ওই যাদের আব্বা আছে তারা টাকা দিয়ে হাওয়াই মিঠাই কিনে খাচ্ছে, আর এতিমগুলা ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি চিন্তা করলাম, যার আব্বা আছে সে তার বাবাকে বলতে পারে, বাবা 5টা টাকা দাও, হাওয়াই মিঠাই খাবো। যার বাবা নাই সে কার কাছে বলবে, আব্বা হাওয়াই মিঠাই খাইতে বড় মন চায়। ইচ্ছে করলেই বাবার কাছে চাইতে পারে না, ইচ্ছে করলেই মানুষের কাছে হাত পাততে পারে না। এই ইয়াতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই আরাবিয়া জামিয়াতুল আরাবিয়া এই মাদ্রাসায় যেমন করে ধনীর ছেলেরা পড়ে, এতিমগুলাও পড়ে, তাদের রিজিকের ব্যবস্থা তোমাদের দানের মাধ্যমে হয়। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এতিমখানায় শত শত বস্তা চাল লাগে খাবারের জন্য। তোমার বাচ্চা অর্ধেক খায়, অর্ধেক জোটা করে ফেলে দেয়, আর আমার এতিম বাচ্চাগুলা খাবারের জন্য তাকিয়ে থাকে। এক মুঠ ভাত দিয়েছে, তার পেট ভরে নাই। আমি বলেছি ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, এই ইসলামকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। তোমার মন চাইলে তুমি ইসলামে আসবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে। ঠিক কিনা কহ? আমার দেশে যার যার সুবিধা মতো ইসলাম বানাইছে, এই জন্য আল্লাহ মানুষকে 2 ভাগ করে দিছে। কয় ভাগ? একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল জানে, আরেক দল জানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কহ? আছে নাকি নাই? 2 দলের কথাই কোরআনে আছে। যারা ফেরেশতার চাইতে উত্তম ওরা কারা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা জানোয়ারের চাইতে খারাপ ওরা কারা? আল্লাহ তাদের ওয়াজও করেছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? এইরকম আছে। দাউদ কান্দি এক মাহফিল জিজ্ঞেসলাম, এরকম আসেনিও। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও, হুজুর তে কো আর কি হানি খাইছেন। এইরকম মানুষ আছে, মন থেকেও বুঝে না, চোখ থেকেও দেখে না, কান থেকেও শুনে না। আছে নাকি নাই? এটি আপনি আড্ডা বাজারও পাইতেন না, জলমও পাইতেন না, বড়ুরাও না, কুমিল্লাও না। আমি অনেক দোহানো বিচারছি, পাওয়া যায় না। এইসব মাল রেয়ার। এটি পাওয়া যায় সাধারণত ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে। এটি বার হয় মাইগ্রেটের পরে, কারণ এটি জানে যদি জলমের তারা পায়, আড্ডার তারা পায়, পানি লাগতো না, থুতটাইয়া গোসল করাই লাগবে। ঠিক কিনা কম? এটি বার হয় মাঝরাতের পরে, তাও এমনি এমনি না, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পহরায় তারা টক শো করে। আপনি দেখবেন, আপনারা তো সব খেয়াল করেন না, আমরা আবার সব খেয়াল করেন লাগে। আমি খেয়াল করে দেখছি, আপনারা তো নিচের দিকে চান না, আমি নিচেও চাই উপরেও চাই, চাইয়া দেখছি একটারও মাথার ভিতরে চুল নাই। কালকে এক মাহফিলও কইছে একটারও মাথার চুল নাই। হুজুর মাথার নাই, থোঁতা তো নাই। আমি চিন্তা করলাম, এটিতে বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। কি জীবী? আমার কথা পায় না দেখি, কি কয়? এটিতে কয় বুদ্ধিজীবী। আমি বলি না, বুদ্ধিজীবী না, এটিতে কয় পরজীবী। এক ধরনের গাছ আছে, দেখবেন বড় বড় গাছের মধ্যে এটি বাইয়া বাইয়া চলে। আছে নাকি নাই? এটিতে কি গাছা কয়? পর গাছা। সচেতন শ্রোতা, ওয়াজ দিয়ে আপনারা পারেন, আমার আনছি কিন্তু
এটির কয় ফর গাছ, এটি মাটির লোকের সম্পর্ক নাই, গাছের তে রস টাইনা জীবন ধারণ করে। ওই যারা বেশি লোক আইলেও তার বিপদ, কথা কম যেত না তো। আপনারা কথা হুন্যে তো কুলাইতেন পারতেন না, বোয়াতেন উঠতলাম লাগে, সেইটা না চাইবে একটা টু শব্দ যেন না হয় পেছনে। আমিন কর। এটির কয় পরজীবী। এটি দেখবেন ওই গাছের ভিতরে এক ধরনের গাছ আছে, এটির কয় পর গাছা। কি কয়? এটি মাটির লোকের সম্পর্ক না, এটি রস খায় গাছের তে, এটি মাটির তে টাইম না খায় না। রেন্ডি করি গাছের শিহর কই যায়, এরপর এটা যান বাঁচাইতে কষ্ট, আর হেইডায় রেন্ডি করি গাছের মধ্যে বাইয়া বাইয়া খাইতে আছে, কোনো টেনশন নাই। এই বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তারার নাম হইল পরজীবী, ঠিক কিনা কও? এটি কামাই টামাই নাই, কোনো মেহনত টেন্নত নাই। ইন্ডিয়ার টেটে হয়, ইসরায়েলের টেটে হয়, এটি হিন্দুর টেহা খায়, ইহুদির টেহা খায়, খ্রিস্টানের টাকা খায়, ঠিক কিনা? মাথার ভিতরে চুল নাই, সব তিতাল গাছলা। আমি চিন্তা করলাম বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা কও? এইরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটির নাম হইল ডক্টর জিয়া। নাম কি? কথা কথা নাম কি? ডক্টর জিয়া। তে সিএনজি ড্রাইভার না, তে অটো চালায় না, তে বসুইরা কামলা না, ময়মনসিংহের রিক্সাওয়ালা না, শিক্ষিত বুদ্ধিজীবী, তার নাম হলো ডক্টর জিয়া। ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রাচ্য অক্সফোর্ড যাকে বলা হয়, সে ঢাকা ইউনিভার্সিটির টিচার ডক্টর জিয়া। তে একদিন কইয়া বসে কি কয়, যারা শুদ্ধ কইরা সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয়, তার হইলো জঙ্গি মুসলমান। আর আসতে কর, আমি বিষয়টা চাইলাম জঙ্গি না কেড়া। একজন পাইছি, বয়স হইল 2.5 বছর। আমার মাহফিল ছিল কসবা বায়াক হাই স্কুল মাঠে, ওইখানে মাওলানা জাকিরের বাড়িতে খাওয়ার আয়োজন করছে। তা আমি খাইতে আছি, হ্যাঁ একটা 4 বছরের বাচ্চা আছে। 4 বছরের বাচ্চাটা আসসালামু আলাইকুম। এইটার দেখা দিই 2.5 বছরের একটা মাইয়া আছে, সেইটাও কয় আমিও হুজুরের সালাম দেন। তো দিলে দিব কেন? এইটারে যখন আনছে, সুইটাটারে আনছে, সুইটাটা তো 2.5 বছর, কোনো মতে আব্বা কয়, কোনো মতে আম্মা কয়, কেমনে কেমনে মুখস্থ করাইছে। ফিরসা হুজুর আইছে, তাই দিয়ে একটা সালাম দেওয়াইব। তো তাই আইয়া সেটা যে কইছে মুহলে আত্মার মতে কি জানি কইছে, আমি ধরতাম পারছি না পুরা। আমার জাকিরে কইতে আছে, হুজুর এটা আমার ছোট ভাইয়ারা, তাই তো সালাম ওখানে ক্লিয়ার হয় না। আমি কই তাই ওখানে জঙ্গি হইয়া সারছে না। যখন জঙ্গি হইব টের ভাইবা সালাম কারে কয়, তাই আইন বেড়াই উচ্চারণ করবো না ভাইয়া। তাই ওখানে জঙ্গি হইয়া সারছে না, এর লেগে তাই পুরা সালাম ফারছে না। এই একজন আমার দৃষ্টিতে বাংলাদেশে জঙ্গি পাওয়া গেছে। আর নইলে ফির সাহেবে মুরিদরে সালাম দেয়, মুরিদে ফির সাহেবরে দেয়, ইমাম সাহেব মুয়াজ্জিনরে দেয়, মুয়াজ্জিন ইমামরে দেয়, দোকানদার কাস্টমার রে, কাস্টমার দোকানদার রে, মুহাদ্দিস হুজুর ছাত্র রে, ছাত্র প্রিন্সিপাল রে। এইরকম সালাম নাই কখনো। সব জায়গার ভিতরে রুগিয়ে ডাক্তাররে দেয়, ডাক্তারে রুগিয়ে দেয়, কামলায় গৃহস্থরে দেয়, গৃহস্থে কামলারে দেয়। সব জায়গার ভিতরে বাংলাদেশে সালাম আছে নাকি নাই? তো হেতে কয় যে শুদ্ধ করে সালাম দেয় তে বিলে জঙ্গি, তাহলে আমরা জঙ্গিতে বাহির হইছি গেরা। আমি কইছি কথাটা কইয়া সাইডা লাইছো ডাহা দেখিয়া, ঠিক কিনা কও? ঢাকা পুলিশ পাহারায় কথা বলা সহজ, তুমি মুসলমানের সেন্টিমেন্ট বুঝো না, তুমি মুসলমানের পালস বুঝো না। তুমি মুসলমানের দেশে, যেই দেশে ৯৭ জন লোক মুসলমান, যেই দেশে আজানের শব্দে মুসলমানের ঘুম ভাঙে, যেই দেশে আজান নামাজ শেষ করে দরুদ পড়তে পড়তে তারা ঘুমায়, সেই দেশে তুমি সালামের বিরুদ্ধে কথা কও, সেই দেশে তুমি ওই ইসলামের বিরুদ্ধে, বিধিবিধানের বিরুদ্ধে, আল্লাহ হাফেজের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বলো সহজ, পাল্লার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। না থাক থাক থাক, জব করেন, কোরবানি আয়ো। এটা ঠেলার লগে কই আসছে আগিলা স্লোগানটা। হ্যাঁ, এটা যুব কমান্ডার স্লোগান হয়েছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। না, আমরাও নাস্তিকদেরকে সাবধানও করতে চাই না, জবাইও করতে চাই না, আমরা নিজেরা সাবধান হতে চাই, ঠিক কিনা বলে?
আমরা সাবধান হইলেই হইল। আমরা তো যে দুনিয়া লইয়া পাগল হইছি, নাস্তিকেরও তো সুবিধা পাইছে ভালা। যদি নাস্তিকের এই সুবিধা না পাইতো তাইলে আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা কও? আমি বলেছি বাংলাদেশে রাজনৈতিক মতবিরোধ থাকবে। আড্ডা বাজারও ঘন্টাখানেক আগে আওয়ামী লীগ বিএনপি মনে করেন ফিডাফিডি হয়েছে, এইমাত্র জুহরের আজান পড়ছে। আজানের লগে লগে সব যারা নামাজি, আওয়ামী লীগের তারাও মসজিদে ঢুকছে, বিএনপির তারাও মসজিদে ঢুকছে। ঢুকাশের ইমাম সাহেব কয় যে হুজুর এইমাত্র আমরা ফিডাফিডি করে আইছি, কাতার দুইটা হইব, একটা হইলো আওয়ামী লীগের, একটা হইলো বিএনপির। এরকম হয়েছে কোনক্ষণ? কথা কেন হয়েছে কোনক্ষণ? তারা এইমাত্র ফিডাফিডি করে আবার মসজিদে ঢুকা সব এক কাতারও দাঁড়াইছে ফাঁক ফাঁক হইয়া। সামান্য আগে ফিডাফিডি হয়েছে, এখন লাগিয়া খেলি তো সরম লাগে, একটা শোক সরম আছে দোকান। এই শোক সরমের কারণে একটু আল হইয়া কাটাইছে। ইমাম হইলো আরো চালাক। ইমাম গায়ে যারা ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইছেন ঘন হইয়া, কারণ শয়তান খের হয় যাই কুদুরতে আলগাছিল তার একখানো লাগাই লইছে। সুতরাং মুসলমানের ভিতরে দল থাকবে, মত থাকবে, পথ থাকবে, আমাদের ভিতরে মতবিরোধ থাকবে, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না। কিন্তু মনে রাখবা, মুসলমানের ব্যাপারে আমাদের কারো কোনো ঝগড়া নাই, কিন্তু নাস্তিক মুরতাদদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? সারাটা বাংলাদেশে তোরা 2-4 জন হইতি না, আওয়াজের নমুনা শুনলে মনে হয় এটা আইতি আছে। আমরা আওয়ান লাগতো না, এটা আমরা ডাহে আইন খেলা হবে, আসো খেলা হবে। আমি ডাহাডাহি করানোর দরকার আছে। যারা নতুন আইয়া নামে তারা না ডাহে, আরেক তারা আমরা দিন আইন মারুইছি। আমরা ডাহার দরকার কি? আমরা তো আগের থেকেই আছি, ঠিক কিনা কও? ডাকাডাকি করে কারে? যে এখনো আইছে না তার। আমরা তো পয়লা ঠিকই আছি, আমরা তো ফজরের আগে নাই মেলাই, এরপরে আসার পরে গিয়ে না হুতি। তোমরা না উঠতে উঠতে দেরি, তোমরা নাই, আমরা তো আই রইছি, ঠিক নেই কথা না? ঠিক নেই? সুতরাং ডাকাডাকির কিচ্ছু নাই, খেলার কিচ্ছু নাই। খেলতে খেলতে সমান সমান প্লেয়ার লাগে। বাংলাদেশের মুসলমান সমান প্লেয়ার ফাউনের মতো নাস্তিক বাংলাদেশে এখনো পয়দা হয় নাই, ঠিক কিনা বলো? আমরা ডাহার দরকার আছে। বদরের প্রান্তরে খেলা কারে কয় দেখছো না তোমরা? 1000 কাফের মোডা নাসিহর, একটা মনে হয় আতির ভিডিও আতি হইয়া রয়েছে। হে মোড়া 1000 আর মুসলমান ছিল 313 জন, একজনের ভাগে 3 জন করে পড়ে বইছে। এরপরেও তো কি খেলাটা হইছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে বিস্মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহির উঠে ওমা বকইয়া দৌড় দিছে, ফাতা ফাতা করে কুপ দিয়ে দিছে গেছে। এটা কি নতুন কথা? এটা কি বানাই না কথা মনে করছে? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। বন্ধু মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দিল না। আমার আল্লাহ নবী এবং রাসূল দিল। নবীজি 23টা বছর মক্কায়, 13 বছর মদিনায়, 10টা বছর আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। নবীর বাড়ি মক্কায়, জন্ম মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়। অবন্ধু, নবীর বিবাহ শাদী মক্কায়, ব্যবসা মক্কায়, নবীর মেয়ে বিয়ে দিছে মক্কায়, নবুয়ত মক্কায়, কাবা মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? কারণটা কি? একমাত্র ইসলাম। কি কারণ? কথা না, কি কারণ? কিন্তু এইরকম হয়েছে, আমরা যত মুসলমান দাবি করি যে ইসলাম মানার কারণে আড্ডার তারা জলম গেছে, জলমের তারা আড্ডা অন লাগছে। এরকম হয়েছে নি জীবনে? কথা কেন হয়েছে? কেউ এই পর্যন্ত কেউ দেশ ছাড়া লাগলো না, কেউ বাড়ি ছাড়া লাগলো না, কেউ ঘর ছাড়া লাগলো না। নবীজির মতো সোনার মানুষ, আহারে কি মানুষটা! সুবহানাল্লাহ বলবেন না? শামাইলে তিরমিজির ভিতরে নবীজির সুরত এবং সিরত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন। ওই যে বলছিলাম, নবী ছিল মধ্যম আকৃতির, চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো, চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের। তুমি ফুটন্ত গোলাপ থেকে একটা পাপড়ি টান দিয়ে ছিললে
ওই গোলাপের পাপড়িটা দেখতে যেমন, নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গুফ। ও বন্ধু, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী কি মক্কায় থাকতে পারছে? কথা না পারছে? যাওয়া লাগছে কই? দিন না রাত্রে? দেহাইয়া না সুপি সুপি? একেবারে নিরাল নিরাল আন্দার রাইতো কত ঘোড়া রাস্তা দিয়া, পাহাড়ের সিফা দিয়া, ঘোড়ার গুহার ভিতরে লুকাইয়া এরপরে নবীজি গিয়া ঢুকছে মদিনায়। এখন যারা মক্কায় রয়ে গেছে তারারে সবাই মিল্লা পাহারা দেয়, চৌকি বসাইছে জায়গায় জায়গায়। মক্কার কেউ মদিনায় কিনা পাহারা দাও। একজন লোক নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, সে 7 কি 8 নাম্বার ইসলাম গ্রহণ করেছে। এই আব্দুর রহমান ইবনে আউফ দেখতেও সুন্দর ছিলেন, মক্কার ধনীদের মাঝে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। এই আব্দুর রহমান ইবনে আউফের চতুর্দিক দিয়ে পাহারা বসাই দিছে যে সে যেন যাইতে না পারে, আর গেলেও যেন এক কাপড়ে যাওয়া লাগে, টাকা পয়সা নিয়ে যেন যাইতে না পারে। আব্দুর রহমান সুযোগ খুঁজতে আছে কেমনে যাওয়া যায়। শুরু একটা ব্যাগ লইয়া রওনা দিছিল, তারা বুঝা লাইছে যে যাইতে আছে, আটকাই লাইছে। আব্দুর রহমান কয় ঠিক আছে আর গেলাম না। রইছে একদিন কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কাপড় চুপড় ছাড়া, পরনের কাপড় পরে তিনি রওনা করেছেন। অনেক ঘোড়া পথে তিনি মদিনায় গিয়া ঢুকলেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাতের আঁধারে মদিনায় ঢুকলেন। ফজরের পরে নবীর সাথে দেখার জন্য মসজিদের ভেতরে ঢুকে এক কোনায় বসে আছেন। নবীর বরাবর অভ্যাস ছিল সালাম ফিরাইয়া তিনি মুসল্লিদের দিকে ফিরে বসতেন। তিনি সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে বসলেন। তাকায়া দেখে কোনার ভিতরে একটা পরিচিত মুখ দেখা যায়। নবী বললেন ওই লোকটাকে। দাঁড়ালেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান রে, তোরে তো দেখলে চেনাই যায় না, চেহারা তো মলিন কেন, ধুলাবালি কেন, চোখগুলো গর্তে কেন, ওই গালের হাড্ডি বের হয়ে গেছে কেন? আব্দুর রহমান ডাক দেয়া কয় নবী গো, আপনি যেই দিন চলে আসলেন মদিনায়, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, সব আছে, মক্কায় আমার নবী নাই। মক্কায় সব আছে, আমার নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, পালাইয়া আসতে চাই আসতেও দেয় না, অনেক লুকায়া লুকায়া ঘোড়া পথে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এসে ঢুকলাম। আল্লাহ নবী তার কাছে টানলেন, হাত দুইটা বাড়াই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকে পড়ে গেলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মদিনার মুসলমান, আমার আব্দুর রহমান বড় ভালো মানুষ, মক্কা ছেড়ে মদিনায় এসেছি, বিবি আনতে পারে নাই, টাকা পয়সা আনতে পারে নাই, মক্কায় তার কোনো বাড়ি ঘর আত্মীয় স্বজন নাই। তোমাদের ভেতরে কে আছো, আমার আব্দুর রহমানকে ভাই বানাই নিয়ে যাবা। 10-12 জন সাহাবা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আব্দুর রহমানকে নিতে চাই। আল্লাহর নবী মুচকি হেসে কয়, লোক হইল একজন, নিতে চাও 10-12 জন, এটা তো হবে না, একজন দাঁড়াও। আবার সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী কয়, সাদ ইবনে রবিয়া কোথায়? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাদ এখানে হাজির আছে। কয় সাদ, তুমি কি নিতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইনার ভিতরে তো আমিও আছি, আমি অবশ্যই নিতে চাই, আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী কয়, যাও আব্দুর রহমানকে নিয়ে বাড়িতে যাও, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই। এখন সাদ ইবনে রবিয়া খুব মন দিয়ে শুনে,
আপনি উঠছেন কেন? এই উঠেন না কেউ, এখানে জামাত হবে তো। এই সাদ্দর বসেন। উঠেন না কেউ, বিরক্ত করবেন না, সবাই বসেন, এখানে জামাত হবে। আপনারা যেই নামাজি এর বড় নামাজি বইয়ে রয়েছে, টেনশনের দরকার নেই, সবাই নামাজ পড়বে এখানে, নামাজ ছাড়া কেউ থাকবে না। একটু বসেন, আমি শেষ করে দেব, তারপরে জামাত হবে ইনশাআল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো সাআদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন আব্দুর রহমান ইবনে আউফ এবং সাআদ ইবনে রবিয়া কি হয়? কথা কয় না, কে হয়? ভাই বানাই দিছে কে? নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়ার বাড়িতে গেলেন। সাদ ইবনে রবিয়া উনি ছিলেন এক বাবার এক সন্তান। এবার তিনি বললেন, ভাই আপনি একটু বাইরে দাঁড়ান। দৌড়ে ঘরের ভেতরে ঢুকলেন, লম্বা একটা রশি আনলেন, বাড়িটাকে দুইটা ভাগ করলেন। আব্দুর রহমান কয়, বুঝলাম না বাড়ি ভাগ করতেছেন কেন? কয়, এতদিন আমি একজন ছিলাম, ভাগের প্রশ্ন ছিল না, এখন আমরা দুই ভাই, আমি তো একা ভোগ করলে হবে না, ভাগ করে দুই ভাগ করে নিলাম। অর্ধেকটা বাড়ি আপনার, অর্ধেকটা বাড়ি আমার। অবরুরার মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান। বাড়িটা ভাগ হয়ে গেল। ওই বাড়িতে ঘর ছিল দুইটা। সাদ ইবনে রবিয়া কয়, একটা ঘর আপনার, একটা ঘর আমার, ঘরও দুইটা ভাগ হয়ে গেল। এবার সাদ ইবনে রবিয়া কয়, ভাই ও আব্দুর রহমান ভাই, মক্কায় তো আপনার বিবি ছিল, এখন তো নাই, আমার দুইজন বিবি আছে, আপনাকেও বিয়ে করানো দরকার। চিন্তা করে দেখলাম, যদি আমি দুই বউ নিয়ে ঘুমাবো আর আপনি বউ ছাড়া ঘুমাবেন, এটা মোটেও সুন্দর হয় না। নতুন বিয়ে করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন, কাবিনের প্রয়োজন, বেনারসি কাথানের প্রয়োজন, মেকআপ বক্স লাগবে, হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দুল লাগবে। আমি চিন্তা করেছি আমার একজন বিবি তালাক দিয়ে দেব, আপনি যেন কম খরচে বিয়ে করতে পারে। মুসলমান মন দিয়ে শুনুন। এবার সাদ ইবনে রবিয়া এক বিবিকে তালাক দিয়ে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। এবার আব্দুর রহমান কয়, ভাই সবই তো ভাগ হয়ে গেল, বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল, বিবিও ভাগ হয়ে গেল, এখন কি করব? আরেকটা জিনিস ভাগের বাকি আছে। কয় জিনিসটা কি? আব্বা মারা যাওয়ার সময় কাপড়ের একটা পটলা আমার কাছে দিয়ে গেছিল, আমি কোনোদিন খুলে দেখি নাই কি আছে। কয় এটা আনতেছি। খুলে দেখে অনেকগুলা টাকা। গনতে শুরু করলো সাদ,
বলতেছে ভাই এই টাকাগুলো আজকে 2 ভাগ হবে, কারণ আমরা 2 ভাই। আব্দুর রহমান সাদের হাতটাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ভাই আর আগাবেন না, আর ভাগ লাগবে না, টাকার ভাগ আমি চাই না। একটা কথা শুধু বলি, মন দিয়ে শুনেন, দয়া করে বাজারটা আমারে দেখাই দেন। মক্কায় আমি একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছিলাম, বাজারটা দেখাই দেন, আমি ব্যবসা শুরু করে দেই, নবীজির থেকে দোয়া নিয়ে নেই, দেখবেন কিছুদিনের ভেতরে মদিনায় ব্যবসায়ী হিসাবে আমি নাম করে ফেলবো। যেই কথা সেই কাজ, বাজার দেখিয়ে দেওয়া হলো। কম দামে মাল কিনলেন, বেশি দামে বিক্রি হয়ে গেল, লাভ হয়ে গেল। আব্দুর রহমান মদিনার ভেতরে একজন সেরা ধনীতে পরিণত হয়ে গেলেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আব্দুর রহমান তখনও বেঁচে আছেন। মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেঁচে আছেন। তিনি ডাক দিয়া কয়, যাও আমার ছেলে আব্দুর রহমান ইবনে আউফকে খবর দাও। আব্দুর রহমানকে খবর দেওয়া হলো, ভাই সাহেব আম্মা জান আপনারে ডাকে। আব্দুর রহমান আম্মা জান আয়েশার হুজরার সামনে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, আম্মা, আম্মা গো, ও আম্মা, আপনি নাকি আপনার ছেলে আব্দুর রহমানকে খবর দিয়েছেন। এই যে আপনার ছেলে আব্দুর রহমান, বলেন কোনো হুকুম আছে নাকি? আম্মা জান আয়েশা কয়, আব্দুর রহমান রে আমি নবীর নিজের মুখে শুনেছি, নবীজি নিজের মুখে বলেছেন, আমি নিজের কানে আয়েশা শুনেছি, আল্লাহ নবী বলেছেন আমার আব্দুর রহমান জান্নাতে যাবে, কিন্তু তার এমন পরিমাণ সম্পদ হবে, হিসাব দিতে দিতে সে অনেক পেছনে পড়ে যাবে, অন্যরা আগে চলে যাবে, আব্দুর রহমানের হিসাব চলতেই থাকবে, তার এত সম্পদ হয়ে যাবে। আমি শুনেছি, আমিও কেঁদেছি, আব্দুর রহমান রে তোর প্রস্তুতি নেওয়া দরকার, তুই যেন আটকে না যাস। আব্দুর রহমান কানতে কানতে বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে খবর এলো 700 উট বুঝাই মাল নিয়া আব্দুর রহমানের কাফেলা সিরিয়া থেকে মদিনায় ঢুকেছে। কর্মচারীরা কয়, ও মালিক আমার 700 উট বুঝাই মাল কাফেলা মদিনায় ঢুকে গেছে, সবগুলা মাল আপনার, এখন কি করব? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সবগুলা নবীজির রওজার সামনে লাইন ধরে দাঁড় করিয়ে দাও। নবীর রওজার সামনে থেকে লাইন জান্নাতুল বাকি দিয়ে লম্বা 700 উট দাঁড়িয়ে গেল। আম্মা জান আয়েশা হই হুল্লুর শুনে দরজার ফাঁক দিয়া তাকায়া দেখে উট উঠে একবারে ময়দান ভরে গেছে, লম্বা সারি দেখা যায়, সবগুলো উটের পিঠে মাল বুঝাই। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, এই মাল কার? কয় মাল আব্দুর রহমান ইবনে আউফের। কয় এখানে আনা হলো কেন? তার বাড়ি তো এখানে না। কয় আব্দুর রহমান আসতেছে, বলবে কেন আনা হয়েছে। দৌড়ে আব্দুর রহমান আসছে, ডাক দেবা, আম্মা, ও আম্মা এসো, আপনি কই? আমি ঘরের ভেতরে আছি। কয় আপনি না বলেছিলেন, নবীজি বলেছে কিয়ামতের ময়দানে হিসাব দিতে গিয়ে আমার দেরি হয়ে যাবে। আম্মা আমি সম্পদ দিয়ে কি করব? আমার যদি জান্নাতে যেতে দেরি হয়, কি হবে এই টাকা দিয়া? কি হবে এই উট বোঝাই মাল দিয়া? কি হবে আব্দুর রহমানের সম্পদ দিয়া? এই পড়া কপাল আমার, কেন আমার এই সম্পদ হলো? আম্মা আমি নিয়ত করেছি, এই 700 বোঝাই উট, 700 উট বোঝাই মাল আমি আপনার হাতে তুলে দিলাম। মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, আপনার মন মতো আপনি খরচ করে দেন, আর কিয়ামতের ময়দানে আপনি নবীজির কানে কানে বইলেন, নবীর কথা শুই না আমি ভয় পাইয়া 700 উট বুঝাই মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আব্দুর রহমান কান্দে, আম্মা জান আয়েশা কান্দে, ডাক ডাক আব্দুর রহমান, ও আব্দুর রহমান যাও, তোমার এই দানের কথা আমার মনে থাকবে। আম্মা জান আয়েশা কিছু মাল নবীর বিবিদের জন্য রাখলেন, আর কর্মচারীদেরকে ডাকাইয়া বাকি মালগুলা মদিনার রাস্তায় রাস্তায়
অসহায় গরিব মানুষের হাতে বিলিয়ে দিলেন। আব্দুর রহমান যদি জান্নাতের আশায় 700 উট বুঝাই মাল সেকেন্ডের ভেতরে আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে, আমরাও তো মুসলমান। ও বাবা আড্ডার মুসলমান, ও বড়ুরার মুসলমান, আল্লাহর ভয় অন্তরে নিয়া কোন দিন রে কয় টাকার মাল আল্লাহর রাস্তায় দিয়েছো? আমি নিজে পড়েছি। আল্লাহর নবী সাহাবাদেরকে একত্রিত করলেন, ডাক দেয়া কয় সবাই আমার দিকে তাকাও। সবাই নবীজির দিকে তাকালেন। নবী হাতটা উঁচু করলেন, আঙ্গুল দুইটা এমন করে ধরলে, কয় কি দেখতেছো? কই দুইটা আঙ্গুল। কয় এটা হইলাম আমি নবীজি, আর এটা হইল এতিমের লালন পালনকারী। এটা হইলাম আমি নবীজি, আর এইটা হইল এতিমের লালন পালনকারী। যারা এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীর সাথে ওই এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি একসাথে থাকবে। একটার জমিনে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমি তো একদিন কানতে কানতে অস্থির হয়ে গিয়েছিলাম, এক এতিমখানায় ঢুকেছি। এতিমখানার সামনে হাওয়াই মিঠাই নিয়া একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই যাদের আব্বা আছে তারা টাকা দিয়া হাওয়াই মিঠাই কিনে খাচ্ছে, আর এতিমগুলা ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি চিন্তা করলাম, যার আব্বা আছে সে তার বাবাকে বলতে পারে, বাবা 5টা টাকা দাও, হাওয়াই মিঠাই খাবো। যার বাবা নাই সে কার কাছে বলবে, আব্বা হাওয়াই মিঠাই খাইতে বড় মন চায়। ইচ্ছে করলেই বাবার কাছে চাইতে পারে না, ইচ্ছে করলেই মানুষের কাছে হাত পাততে পারে না। এই এতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই আরাবিয়া জামিয়াতুল আরাবিয়া এই মাদ্রাসায় যেমন করে ধনীর ছেলেরা পড়ে, এতিমগুলাও পড়ে, তাদের রিজিকের ব্যবস্থা তোমাদের দানের মাধ্যমে হয়। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এতিমখানায় শত শত বস্তা চাল লাগে খাবারের জন্য। তোমার বাচ্চা অর্ধেক খায়, অর্ধেক জোটা করে ফেলে দেয়, আর আমার এতিম বাচ্চাগুলা খাবারের জন্য তাকিয়ে থাকে। এক মুঠ ভাত দিয়েছে, তার পেট ভরে নাই। এই প্যান্ডেলটার ভেতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এতিমদের ভরণ পোষণের জন্য। ওই তালেবুল ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা খাবে, আল্লাহ আমারে অনেক দিছে, এই মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য হুজুর আমি এই 10 বস্তা চাল এই মাদ্রাসার এতিমখানায় দিই।